Dear students, we are all aware about Indian colonial era and Indian independence history. If we think about Indian independence history, so many Indian independence movement, also so many figures immediately come into our mind. তাদের মধ্যে অন্যতম হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী. He is the foremost figure in Indian independence movement. এবং তার যিনি এই 20th সেঞ্চুরির একজন মোস্ট ফেমাস অ্যাপোসল অফ নন ভায়োলেন্স, মানে আমি বলতে চাইছি যিনি অহিংসার অন্যতম পূজারী বিংশ শতাব্দীর, তিনি যে একটা ভায়োলেন্ট এন্ড, একটা নারকীয় সমাপ্তি ঘটেছিল তার জীবনের, এটা যে তিনি মিট করেছিলেন, এইটা নিয়েই তোমাদের লেসন 3 অফ ক্লাস 10 ইংলিশ সিলেবাস, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। গান্ধীর খুন হওয়া এবং সেটা সমগ্র ভারতবর্ষের বুকে লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড এভাবে যে ছড়িয়ে যাওয়া, আমাদের নয়নতারা সেহগাল যিনি লেখিকা তিনি বলছেন গান্ধীর নিউজটা স্প্রেড থ্রু আউট ইন্ডিয়া লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, দাবানলের মতো ছড়িয়ে গেছিল। তো এই সমস্ত কিছু নিয়েই আমরা পড়তে যাব দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, রিটেন বাই নয়নতারা সেহগাল। এই নয়নতারা সেহগালের জন্ম হচ্ছে 10th May 1927. শি ইজ স্টিল অ্যালাইভ। নয়নতারা সেহগাল ইজ দ্য সেকেন্ড অফ দ্য 3 daughters born to বিজয় লক্ষ্মী পণ্ডিত, মানে বিজয়লক্ষ্মী পণ্ডিতের 3 সন্তানের দ্বিতীয় সন্তান তিনি। বিজয়লক্ষ্মী পণ্ডিত হচ্ছেন জওহরলাল নেহরুর বোন। এই জওহরলাল নেহরুর কথা তোমরা ক্লাস 7 থেকে শুনেছ। বুক অফ নেচার বলে একটা টেক্সট তোমরা পড়েছিলে, যেখানে তোমরা দেখেছো যে জেলবন্দি বাবা জওহরলাল নেহরু তিনি তার 10 বছরের মেয়ে ইন্দিরাকে চিঠি লিখছেন, যেটার কালেকশন লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার 1929-এ পাবলিশড হয়েছিল, 1929 সালে। তো সেইটাতেও তোমরা দেখেছো মিডিয়াম অফ রাইটিং ইজ ইংলিশ, এবং আজও তোমরা যেটা পড়ছো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, মিডিয়াম অফ রাইটিং ইজ ইংলিশ। তো আমরা বেশ বুঝতে পারছি এটা হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ রাইটিংয়ের মানে প্রমিনেন্ট এক্সাম্পলস। তো ইন্ডিয়ান ইংলিশ রাইটিং ব্যাপারটা তোমরা ক্লাস 7-এই কিন্তু এটার সঙ্গে ইন্ট্রোডাকশান তোমাদের একটা হয়ে গেছে। ক্লাস 9-এও তোমরা মনোজ দাসের একটা টেক্সট পড়েছো যেটার নাম টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। মুল্ক রাজানন্দের একটা টেক্সট পড়েছো যেটার নাম দ্য প্রাইস অফ বানানাস। তো এই যে মুল্ক রাজ আনন্দ, মনোজ দাস, জওহরলাল নেহেরু, নয়নতারা সেহগাল, এরা সবাই বাই বার্থ ইন্ডিয়ান, কিন্তু দে ক্যান রাইট ইন ইংলিশ। সো এইগুলো হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, যেটাকে আমরা বলতে পারি। তো ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের একটা বেশ এনরিচড হিস্ট্রি আছে। সেই এনরিচড হিস্ট্রির সঙ্গে আবার কলোনিয়াল পিরিয়ডের সাফারিং, ট্রমা এসবও মিশে আছে। মানে ইন্ডিয়ান ইংলিশ রাইটিংয়ের একটা সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে নিপীড়নের বেদনাও মিশে আছে। ইংরেজরা সস্তার কেরানি তৈরির উদ্দেশ্যে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে ইন্ট্রোডিউস করেছিলেন, সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেক ভারতীয় এভাবে শিখে গেছে এবং তাতে এমন সুন্দর এক্সেল করেছে, এমনভাবে তারা নিজেদেরকে আর্টিকুলেট করতে পেরেছেন যে তারা ইংলিশ লিটারেচারের মধ্যেই একটা নতুন জনরা, একটা ধারা তার জন্ম দিয়েছেন। সেটা হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। তোমরা ক্লাস 9-এও ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার সম্পর্কে জেনেছো, আমি আরেকবার একটু বলে দিচ্ছি। এবং জওহরলাল নেহেরু, রবীন্দ্রনাথ টেগোর, রাজা রাও, ডিরোজিও, মধুসূদন দত্ত, আর কে নারায়ণ, মুল্ক রাজ আনন্দ, এরা সবাই এই ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের গ্রোথ, পপুলারিটি, ফরমেশন এগুলোতে কন্ট্রিবিউট করেছিলেন। তাহলে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার বিষয়টা কি? ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার ইজ দ্য বডি অফ ওয়ার্ক বাই রাইটার্স ইন ইন্ডিয়া
অ্যান্ড অ্যাব্রড, মানে ভারতে এবং বিদেশে থাকা মানুষদের বা লেখকদের লেখিকাদের লেখার একটা বডি, হু রাইট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যারা ইংরেজি ল্যাঙ্গুয়েজে লেখেন, অ্যান্ড হুজ নেটিভ ল্যাঙ্গুয়েজ, যাদের মাতৃভাষা, কুড বি ওয়ান অফ দ্য নিউমেরাস ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতে প্রচলিত কোনো ভাষার একটা, যে কোনো একটা, বাংলা হতে পারে, অসমিয়া হতে পারে, তামিল হতে পারে, তেলেগু হতে পারে, কন্নড় হতে পারে, এগুলো হয়তো তাদের মাতৃভাষা, তারা হয়তো সেই ভাষাতেও লিখতে পারেন এবং ইংলিশেও লিখতে পারেন। তো বাই বার্থ ইন্ডিয়ান কোনো মানুষ বা যাদের ইন্ডিয়ান ডিসেন্ট আছে, ইন্ডিয়ার মানে যাদের পূর্বপুরুষরা ইন্ডিয়ান ছিলেন, তারা যদি ইংলিশে লেখালেখি করেন, সেটাকে আমরা ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার বলতে পারি। এবং যেটা বলছিলাম যে ইংরেজরা যে ল্যাঙ্গুয়েজ আমাদেরকে শেখালেন সস্তার কেরানি তৈরির উদ্দেশ্যে, সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমরা অ্যাবান্ডন করলাম না, মানে ছেড়ে দিলাম না। আমাদের অবলুপ্ত প্রায় অঙ্গের মতো সেটা কিন্তু আমরা বিলোপ সাধন ঘটালাম না। আমরা সেটা এমনভাবে শিখলাম এবং এমনভাবে নিজেদেরকে আর্টিকুলেট করতে পারলাম, সেই ল্যাঙ্গুয়েজটাও আমাদের একটা অস্ত্র হয়ে গেল। পরাধীন ভারতবাসী ইংরেজদের কাছে কী বেদনায় ছিল, সেই বেদনা সারা বিশ্বকে জানানোর একটা মাধ্যম হয়ে উঠল আমাদের ইংরেজি ভাষা। কারণ শুধু বাংলা ভাষায় বললে বা ইন্ডিয়ান কোনো ল্যাঙ্গুয়েজে বললে সারা বিশ্ব কিন্তু জানতে পারবে না। দ্য মোমেন্ট আই ইউজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্য হোল ওয়ার্ল্ড কামস টু পে হিড টু আওয়ার সাফারিংস, টু আওয়ার পেইনস। এবং সেটাই হলো। এর ফলে আমরা পরবর্তীতে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের একটা ধারা তৈরি করতে পেরেছি। আমাদের বেদনা, আমাদের বঞ্চনা আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজেও বলতে পেরেছি নিজেদের ভাষায় বলার পাশাপাশি। এর ফলে সারা বিশ্ব ভারতের বেদনা সম্পর্কে, পরাধীন ভারতের বেদনা সম্পর্কে ওয়াকিবহাল হতে পেরেছে। তাই সেই যে একটা জেনারেশন আমরা তৈরি করেছি ইন্ডিয়ান ইংলিশ রাইটিংয়ের, তার অন্যতম পথিকৃৎ আমরা এই যে জওহরলাল নেহেরুকে বলতে পারি। এবং এর ধারা হিসেবে অনেকেই রয়েছেন, তাদের মধ্যেই অন্যতম হলেন এখন যাকে তোমরা দেখছো নয়নতারা সেহগাল। এই যে ইনি হচ্ছেন নয়নতারা সেহগাল। এবং আরও একটা ছবি তোমাদেরকে দেখাই, এই যে জওহরলাল নেহেরু অ্যান্ড হিজ ডটার ইন্দিরা গান্ধী। এরা প্রত্যেকেই ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে কন্ট্রিবিউট করেছিলেন। যাই হোক, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার সম্পর্কে তোমাদের মোটামুটি এটুকু জানলেই চলবে। এবং এটাও জেনে রাখো, এখন যে টেক্সটটা তোমরা পড়তে যাচ্ছ সেটাও কিন্তু এই নয়নতারা সেহগালের লেখা, এবং সেটাও ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের একটা পারফেক্ট এক্সাম্পল। এখন এই যে টেক্সটটা, যেটা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এই টেক্সটটা ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম নয়নতারাজ মেমোয়ার, একটা হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট, একটা ক্লোজলি ভিউড অ্যান্ড ইমোশনালি ন্যারেটেড একটা হিস্ট্রি, খুব কাছে থেকে দেখা এবং আবেগের সঙ্গে বর্ণিত একটা ইতিহাস, যেটার পুরো মানে বইটার নাম প্রিজন অ্যান্ড চকলেট কেক, তোমরা দেখতে পাচ্ছ। সেখান থেকেই নেওয়া আমাদের আজকের টেক্সট, সেটার নাম দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এখানে আমরা দেখব যে এই টেক্সটটা আমাদেরকে বলে দেবে একটা সাডেন শকের কথা, যে সাডেন শকটা আপামর ভারতবাসী পেয়েছিল গান্ধীর মৃত্যু সংবাদ শোনার পর, বা when the whole India witnessed the assassination of their beloved Bapu, the Indians got shock. আমরা সেই আখ্যানই দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুতে পড়ব, এবং সেখানে আমরা দেখব 20th century's most famous apostle of non-violence himself, মানে মহাত্মা গান্ধী himself, met a violent end. কিভাবে একজন নন ভায়োলেন্সের প্রিচার, পুরোহিত, পথিকৃৎ, তিনি কিভাবে একটা ভায়োলেন্ট এন্ড মিট করলেন, সেই ব্যাপারগুলো আমরা এই টেক্সটে জানতে পারবো। আমরা পাবো বিড়লা হাউস বলে একটি জায়গার নাম, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি টেক্সটটা। সেখানে বিড়লা হাউসের কথা আছে, দেখো টেক্সটের ইউনিট 1-এই।
দেখতে পাচ্ছ বিড়লা হাউস, এই যে বিড়লা হাউস সামনেই এসে গেছে। এই বিড়লা হাউস, এই বিড়লা হাউসটাই তেই গান্ধীকে অ্যাসাসিনেট করা হয়েছিল যখন তিনি বিকেলবেলা প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন সেই সময়। তো যিনি অ্যাসাসিনেট করেছিলেন তিনি হচ্ছেন এই যে ফিগার, নাথুরাম গডসে। নাথুরাম গডসে ইনিই অ্যাসাসিনেট করেছিলেন গান্ধীকে। এবং কিভাবে ভারতবাসীর বুকে সেটা একটা হৃদয় বিদারক দুঃসংবাদ হয়ে ছড়িয়ে পড়েছিল, খুব কাছে থেকে দেখা একজন মানুষ সেটাকে ন্যারেট করেছেন। আমরা আগামী দিনে তার সাক্ষী থাকব। ধন্যবাদ। থ্যাংক ইউ।